আমি আল্লাহ ইমানটাকে এত দামি বানায়া দে, ইমান ছাড়া কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে পাঠায় দেবে। ওরে মুমিন, ইমান নিয়ে কবরে যাও, ইমানকে মজবুত বানাও। ইমান নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। ইমানের এতো দাম, ইমানের এতো মুজিজা, ইমানের এতো পাওয়ার। ইমান ছাড়া জীবনটা একেবারে শূন্য। এক থাকলে একের সাথে যত শূন্য লাগাবেন, একের দাম বাড়বে না কমবে? বাড়বে। একের সাথে যত শূন্য লাগাবেন, এক শূন্য লাগালে 10, আর একটা শূন্য লাগালে 100, আর একটা লাগালে 1000, 10,000, 1,00,000, মিলিয়ন বিলিয়ন পর্যন্ত চলে যাবে। যদি এক না থাকে, যত শূন্য লাগান, একের শূন্যের কোনো দাম থাকবে না। শূন্য জিরো, সবাই জিরোই বলবে। আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আল্লাহ দাড়ি দিলেন, দাঁত দিলেন, চক্ষু দিলেন, জিহবা দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, রেশমি কালো চুল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা, আমি তোমার এত সুন্দর করে বানাইছি, আমি তোমার এত সুন্দর চেহারা দিয়া বানাইছি। ঈমান যদি না থাকে, এই দেখো এই চেহারার কোনো মূল্য থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ঈমান লইয়া যদি কবরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দেব। যত বেশি কোরআন তেলাওয়াত করবা, যত বেশি কোরআন রিচার্জ করবা, যত বেশি আল্লাহর কোরআন পড়বা। একটা ছেলে সন্তান হয়েছে, মাদ্রাসায় পাঠাইয়া দাও। ও প্রাণের সন্তান, তোমাকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, কোরআনের বাগানে দিয়ে দিলাম। কারণ কোরআনওয়ালা সন্তানের মা বাবা যদি হতে পারো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমি পুরো জাতিকে, পুরো সমাজকে সম্মানিত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب الراحنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খারপাড়া নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ১৬তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল হান্নান সাহেব খতিব কসবা কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাবেক মেয়র কসবা পৌরসভা আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব আরও ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন আমার প্রিয় উস্তাজ যিনি আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব প্রধান শিক্ষক খারপাড়া নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আমার উস্তাদ পাশে বসে আছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সিরাজুল মুনির সাহেব শিক্ষক কসবা মহিলা দাখিল মাদ্রাসা আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক সবাই পড়ে আমিন আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক আমার রব যিনি আমাকে আপনাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিলেন যে রব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে করুণা করে দয়া করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিলেন কৃপণতা না করে জবান খুলে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে এমন একটা দিন এমন একটি সময় আমরা কথা বলছি 2025 সাল আমাদের থেকে আজকে বিদায় নিয়ে নেবে এই 25 সালে আমি কি করেছি আপনি কি করেছেন আমার আম্মারা আপনার জীবনের শুরু থেকে 25 সাল পর্যন্ত যখন থেকে আপনি বুঝেন আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো লিখে সওয়াবগুলো লিখে আমি কি করলাম আপনারা কি করেছেন এই বছর তো শেষ হয়ে যাচ্ছে আগামীকালকে নতুন বছর আমাদের মাঝে আগমন করবেন আজকে এমন একটা দিন আমাদের দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে দুনিয়া ছেড়ে আখিরাতের সফরের জন্য রওনা হয়ে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, এমন একজন নেত্রী আমরা হারিয়েছি, এমন একজন নেত্রীকে আমার দেশ হারিয়েছে, যিনি আলিমদেরকে ভালোবাসতেন, কোরআনওয়ালা ব্যক্তিদেরকে মোহাব্বত করতেন, কোরআনওয়ালা ব্যক্তিদেরকে সম্মান করতেন। আমার রব বলেছেন, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসে, যারা আলিম ওলামাদেরকে সম্মান করে, ইজ্জত করে, কদর করে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য বহুত আন্দোলন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দান করি, আখিরাতেও তার সম্মানিত বানায় দিই। সুবহানাল্লাহ। এমন একটা প্রধানমন্ত্রী আমরা হারিয়েছি, যিনি আলেমদেরকে মোহাব্বত করতেন। আরেকজন ছিলেন, তিনি জালেম, তিনি জালেমের খাতায় নাম লিখাইছে। আলেমদেরকে এমনভাবে অপদস্থ করেছেন, জেল দিয়েছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করিয়েছেন এবং গুম করেছেন। সন্তান থেকে পিতাকে গুম করে ফেলেছেন, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে গেছেন, মা বাবা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই তাকিয়ে আছে। সাদা পোশাক পরে আমাদের মতো মানুষদের উপর জুলুম স্টিম রোলার চালিয়েছেন। এমন প্রধানমন্ত্রীও ছিলেন একজন, যিনি হেলিকপ্টার দিয়ে ভেগে তার নানার দেশে, তার স্বামীর দেশে চলে গেছেন। ঠিক কি না ভাই? আপনি এমন জীবন গঠন করেন, মানুষ আপনার জন্য কাঁদবে। দেখুন, আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ তাওহীদি জনতা, লক্ষ লক্ষ তাওহীদি জনতা ওনার জানাজায় উপস্থিত হয়েছেন। আজকে যদি বুবু হাসিনা মরতো, আপনাদের কি মনে হয় লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হতো? আমার তো মনে হয় না। আরে ওর বাপের জানাজায় তো দিছে 10 জন 12 জন মিলে জানাজা দিয়ে কোনো রকমে কবর দাফন করে ফেলছে। অথচ বেগম খালেদা জিয়ার জানাজায় যিনি ইমামতি করেছেন, হাজার হাজার আলিমের উস্তাদ, হাজার হাজার আলিমের উস্তাদ, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, তিনি ইমাম হয়েছেন, ইমামতি করেছেন। লাশের কফিনে বাংলাদেশের পুরো বিশ্বের ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি লাশের কফিনে ধরার সুযোগ হয়েছে। আপনি এমন জীবন গঠন করেছেন। হে প্রিয় নেত্রী, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানায় দেখ পড়ে আমিন। আগামীর যারা দেশ নেতৃত্ব দিবে, আমি চাই এমন একজন নেতা আসুক, এমন একজন প্রধানমন্ত্রী আসুক, যেই দেশ মুসলমানের দেশে কোরআন নিয়ে থাকতে পারবে, কোরআন নিয়ে আলোচনা করতে পারবে, কোরআন নিয়ে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়ার মতো আলেম ওলামাদেরকে যে মোহাব্বত করে এমন প্রধানমন্ত্রী আমাদেরকে বানায়া দেন। আমিন বলবেন না? আল্লাহ আপনার এই বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দেন, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। আজকে এই জান্নাতের বাগানের যে মাহফিল, এটা একটা কোরআনের মাজলিস। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জান্নাতের বাগানকে আমার রহমতের ফেরেশতা দিয়া ঘেরাও করে রাখি। সুবহানাল্লাহ পড়বেন না? তাইলে এই কোরআনের মজলিসের দাম বেশি না কম? যারা ঘরে বসে আছে, মাইকে শুনতেছে, বড় হুজুর আইলে উঠবো, ছোট হুজুর ওয়াজ করব, এখন গিয়ে কি করাম, বড় হুজুর আইলে আয়াম। আব্বা, ও আমার আম্মারা, ও আমার আম্মারা, স্বামীরে ঘর থেকে উঠাইয়া দেন, এই ঠান্ডার মধ্যে মাহফিলে পাঠাইয়া দেন। আজকে এই জায়গায় কোরআনের তাফসির হবে, মাহফিল হবে, আগামীকাল এই জায়গায় কোরআনের মাহফিল হবে না। এমন একটি মাহফিল, তাও কি কোরআনের বাগান, জান্নাতের বাগান, কসবা খারপাড়া নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো সংগঠনের মাহফিল নয়, যেখানে তাহাজ্জুদের সময় থেকে রাত্রে গভীর পর্যন্ত, তাহাজ্জুদের আগে ছাত্ররা ঘুম থেকে উঠে ফেলে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন তিলাওয়াত করে,
কোরআন এত তেলাওয়াত, এত সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে। তাহাজ্জুদের সময় থেকে ফজর থেকে সকাল 9টা পর্যন্ত, আবার যোহর থেকে আসর, মাগরিব থেকে আবার রাত 10টা পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াতে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বললেন, যেখানে কোরআন তিলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা হয়, যেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখি। সুবহানাল্লাহ। ওরে মুমিন, এটা এমন একটা মাহফিল, কোরআনের মাহফিল। আমি চাইলে কোরআনের মাহফিলে হাজিরা দিতে পারবো না, আপনি চাইলেও হাজিরা দিতে পারবেন না। ও আমার আব্বা, ও আমার আম্মা, আজকে এমন একটা সময়, যদি আপনি কোরআনের মাহফিল থেকে বঞ্চিত হয়ে যাও, কোরআনের মাহফিল থেকে আপনি খারিজ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন এমন হতে পারে আজকে কোরআনের বরকতে, কোরআনের ফজিলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআনের এত মুজিজা, কোরআনের এত পাওয়ার, কোরআনের এত ফজিলত, কোরআনের এত স্পৃহারে আব্বা, কোরআনের তো মুজিজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন নিয়ে নিজের জীবনটাকে গবেষণা করে, কোরআনকে যারা ভালোবেসে, কোরআনকে যারা বুকে ধারণ করে, হাঁটতে বসতে চলতে ফিরতে যারা কোরআন তিলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে সম্মান বাড়ায়া দেয়। দুনিয়াতে যেমন সম্মান বাড়ায়, আল্লাহর জান্নাতের মেহমান পর্যন্ত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ওরে মুমিন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। প্রধানমন্ত্রী এই জন্য না, মানুষ হয়েছে শুধুমাত্র কোরআনওয়ালাদেরকে ভালোবাসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআন সেনায় নিবে, কোরআনওয়ালাদেরকে সম্মান করবে, দেশের মধ্যে কোরআনের আইন শাসন করবে, দেশের মধ্যে কোরআনের আইন চালু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে লক্ষ লক্ষ মানুষের অন্তরে ঢুকাইয়া দে, আর লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসতেই থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের সম্মান রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন তিলাওয়াত করলে লস নাই, কোরআন তিলাওয়াত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে মজবুত বানায়া দেই। সুবহানাল্লাহ পড়েন। যেই বান্দা কোরআন তিলাওয়াত করবি, ও মা, ফজরের সময়, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে যাও, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, সন্তানকে মাদ্রাসায় পড়ান। যে বান্দা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে যায় এবং কোরআন তিলাওয়াত করে, রব্বুল আলামিন বললেন, আমার কোরআনকে যত বেশি তিলাওয়াত করবা, যত বেশি তিলাওয়াত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে মজবুত বানায়া দেই। আমি আল্লাহ ঈমানটাকে এত দামি বানায়া দেই, ঈমান ছাড়া কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে পাঠায় দেবে। ওরে মুমিন,
ইমান নিয়ে কবরে যাও, ইমানকে মজবুত বানাও। ইমান নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। ইমানের এত দাম, ইমানের এত মুজিজা, ইমানের এত পাওয়ার। ইমান সারা জীবনটা একেবারে শূন্য। এক থাকলে একের সাথে যত শূন্য লাগাবেন, একের দাম বাড়বে না কমবে? বাড়বে। একের সাথে যত শূন্য লাগাবেন, এক শূন্য লাগালে 10, আর একটা শূন্য লাগালে 100, আর একটা লাগালে 1000, 10,000, 1 লক্ষ, মিলিয়ন, বিলিয়ন পর্যন্ত চলে যাবে। যদি এক না থাকে, যত শূন্য লাগান, একের শূন্যের কোনো দাম থাকবে না। শূন্য, জিরো, সবাই জিরোই বলবে। আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আল্লাহ দাড়ি দিলেন, দাঁত দিলেন, চক্ষু দিলেন, জিহবা দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, রেশমি কালো চুল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা, আমি তোমার এত সুন্দর করে বানাইছি, আমি তোমার এত সুন্দর চেহারা দিয়া বানাইছি। ঈমান যদি না থাকে, এই দেহ, এই চেহারার কোনো মূল্য থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ঈমান লইয়া যদি কবরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দেব। যত বেশি কোরআন তেলাওয়াত করবা, যত বেশি কোরআন রিচার্জ করবা, যত বেশি আল্লাহর কোরআন পড়বা। একটা ছেলে সন্তান হয়েছে, মাদ্রাসায় পাঠাইয়া দাও। ও প্রাণের সন্তান, তোমাকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, কোরআনের বাগানে দিয়ে দিলাম। কারণ কোরআনওয়ালা সন্তানের মা বাবা যদি হতে পারো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমি পুরো জাতিকে, পুরো সমাজকে সম্মানিত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআন এত বড় দামি ফজিলত, কোরআনের এত বড় মুজিজা, কোরআনের এত বড় পাওয়ার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেই বান্দা কোরআন তিলাওয়াত করবে, যেই বান্দা কোরআনের বয়ান করবে, কোরআনের বয়ান শোনার জন্য মানুষগুলো মৌমাছির মতো বসে থাকবে। রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা কোরআন নিয়ে গবেষণা করবে, আমি আল্লাহ তাকে রোগ থেকে মুক্ত বানায়া দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ঔষধ বানাইয়া পাঠাইছে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করবে রে মুমিন, আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, রোগ থেকে মুক্ত হতে পারতেছেন না, আপনি শুধু কোরআনটাকে বুকে জড়াইয়া আমার রবের দিকে তাকাইয়া শুধু মালিক বলে একটা ডাক দেন, ওরে মালিক, আমি কোরআন নিয়ে বাঁচতে চাই। এমন বিপদে পড়লাম রে আল্লাহ, কোরআন নিয়ে বাঁচতে চাই। এমন রোগ আল্লাহ আপনি দিচ্ছেন, আমার বিশ্বাস কোরআনের বরকতে আপনি আমাকে রোগ থেকে মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, আমি রোগ থেকে মুক্ত করে দিই। এত বিমার, এত বিমার, বাবার দরবারে যায়, এখানে যায়, সেখানে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখি না। বান্দা যত কোরআন নিয়ে গবেষণা করবে, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই, আমি আল্লাহর রোগ থেকে মুক্ত করে দেই। রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি যখন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আটকে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঠেকা পড়ে যাবে, যদি কোরআনের সাথে সম্পর্ক আপনার ভালো থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
বললেন ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআন আপনাকে সহযোগিতা করবে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওরে মুমিন, পৃথিবীতে এমন একটা মানুষ নাই কেউ জীবনে একটা গুনাহ করে নাই। ও আল্লাহ, গুনাহ নিয়ে আপনার কবরে যেতে চাই না, গুনাহ লইয়া মৃত্যুবরণ করতে চাই না, গুনাহ লইয়া কাফনের কাফন পড়তে চাই না, গুনাহ লইয়া মসজিদের মাইকে আমার নামটি অ্যানাউন্স হবে, আমি এমন ব্যক্তি হতে চাই না। কে না চায় আমি যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, আমি যেন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ নাকে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন এমন মানুষ গুনাহ নিয়ে ব্যস্ত, যেই বান্দা গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে, গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যেই উম্মত দৈনিক 100 বার এই তাসবিহটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই বান্দা দৈনিক 100 বার এই তাসবিহটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটাকে ভারী করে দে। ও মালিক, আমি গুনাহগার হয়ে কবরে যেতে চাই না, আমি কোরআনের বরকতে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আমি কোরআনের বরকতে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখার, কোরআনওয়ালাদের সহবতে থাকার, কোরআনওয়ালাদের ইজ্জতে থাকার, কোরআন নিয়ে নিজের জীবন, ঈমান, সংসদ, পরিবার সমস্ত কিছু পরিচালনা করার আমার রব আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, আমার উস্তাদ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবকে কবুল করুক, নেক হায়াত দান করুক। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।